40 জনের মৃত্যুকে থামিয়ে দিলাম। সিলিন্ডারও দেখেছি, এটা একটা মিক্সড অকুপেন্ট। ওনারা কতটুকু আমাদের সাপোর্ট দিয়েছেন, তবে আমাদের এটা খতিয়ে দেখতে হবে যে ওনাদের ফায়ার সেফটি প্ল্যান আছে কিনা, কার্যকরিতার সনদ আছে কিনা। কার্যকরিতাইটা মেন। যদি কার্যকরী না করা হয় তাহলে আসলে দুর্ঘটনা ঘটতেই পারে। বেসমেন্টে তো সব ধরনের সাধারণত এটা গাড়ির গ্যারেজ হওয়ার কথা, বাট আমরা এখানে সিলিন্ডারও দেখেছি। এখানে আপনার আপনার জেনারেটর ছিল, জেনারেটরের বিশেষ করে জেনারেটর পয়েন্ট থেকে আমরা আগুনের সূত্রপাতটা বেশি দেখেছি এবং অতিরিক্ত ধোঁয়া ছিল। ধোঁয়ার কারণে আমাদের প্রথমে কাজ করতে একটু বেগ পেতে হয়েছে, তবে এটা ধারণা করছি যে জেনারেটরের কোনো পয়েন্টের কোনো ওখান থেকে হয়তো হতে পারে। এই বিল্ডিংয়ের সিঁড়ি দেখেছি, দুইটা সিঁড়ি দেখেছি, দুই সাইডে দুটা ছিল। এখানে সিঁড়ি অকুপেন্ট অনুযায়ী কতটুকু এটা আমাকে বুঝতে হবে, কারণ অকুপেন্টের সাথে সিঁড়ির একটা সংখ্যা নির্ধারণ করে দেওয়া আছে বিএনবিসিতে। সুতরাং এই অনুযায়ী এই সিঁড়িটা আছে কিনা এটা আমাদের একটু খতিয়ে দেখতে হবে, কারণ এটা সংখ্যার সাথে সমন্বয় করে। আমরা এটা চেক করে দেখতে হবে। তবে এই ভবনটা মিক্স অকুপেন্ট, আপনার আপনার আবাসিকও রয়েছে, তারপর আপনার ব্যবসায়িক ব্যবসায়িক 4টা ফ্লোর রয়েছে আপনার টোটাল শপিং মল, একটা ফ্লোর রয়েছে টোটালি আপনার ফুড কোর্ট রেস্টুরেন্ট, আবার অফিসও রয়েছে। সুতরাং এটা মিক্সড অকুপেন্ট এবং অনেকগুলো মিক্সড আর কি, এটা চেক করে দেখতে হবে। ধোঁয়াচ্ছন্ন বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, আপনার তার ইনসুলেশন টেপগুলো আপনার ক্যাবলের উপরে যে কাভার, এই কাভারটা পুড়ে কিন্তু আপনার বেশি ধোঁয়া উৎপন্ন হয়। এর সাথে হয়তো অন্যান্য আরও দাহ্য পদার্থ রয়েছে, এটার সব কিছু মিলিয়ে আপনার ধোঁয়াটা বেশি হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ আপনার তদন্ত করে দেখা যাবে। তবে আমরা আশা করি যে এখানে ক্ষয়ক্ষতি খুবই কম হয়েছে এবং আমরা যেহেতু 1 ঘন্টার মধ্যে এটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি, এটার জন্য ক্ষয়ক্ষতি আশা করি খুবই কম হবে। ফায়ার সেফটির বিষয়টা তদন্ত করে দেখতে হবে। তবে আনুমানিক দৃষ্টিতে মনে হচ্ছে, যেহেতু এটা একটা মিক্সড অকুপেন্ট এবং অনেকগুলো অকুপেন্সি অনেক টাইপের, যেমন শপিং মল, যেমন আপনার আবাসিক, যেমন আপনার এটা অফিস, আবার রেস্টুরেন্ট। সুতরাং এটা চেক করে দেখতে হবে যে এরকম 4 টাইপ আছে কিনা। আগুন বেসমেন্টে আমরা সমর্থ হয়েছি এটাকে নিয়ন্ত্রণ করতে, আগুন উপরে ছড়াতে পারেনি। তবে উপরে প্রচণ্ড ধোঁয়া ছিল, 5-6 তলা পর্যন্ত ধোঁয়া ছিল। আরেকটা গ্রিন কজি কটেজকে থামিয়ে দিলাম। আমরা আরেকটা 46 জনের মৃত্যুকে থামিয়ে দিলাম। আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা গ্রিন কজি কটেজ থেকে যে লেসন নিয়েছি, সেই লেসনগুলো আমরা প্রত্যেকটা টু দ্য পয়েন্টে আমরা বাস্তবায়ন করেছি এবং আমরা 1847, তার 6টা 47-এ খবর পেয়ে 9টা 47-এ আমরা 1 ঘন্টার মধ্যে আমরা একটা গ্রিন কজি কটেজের মতো এই ক্যাপিটাল সিরাজ সেন্টারকে আমরা এরকম একটা দুর্ঘটনা থেকে থামিয়ে দিলাম। আমরা আলহামদুলিল্লাহ বলি, আমরা সবাই সমস্যারে আমরা স্বীকার করি যে প্রত্যেকে আমাদেরকে সাহায্য করেছেন। যেহেতু আমরা অভিজ্ঞতা আমাদের আছে, এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা দ্রুত ভিত্তিতে যখনই খবর পাই, আমরা এখানে আসতে যতক্ষণ সময় লেগেছে 5-7 মিনিটের মধ্যেই আমরা আস্তে আস্তে করে 9টি ইউনিট, বিভিন্ন টাইপের 2টা টিটিএল, ইটি, স্পেশাল এবং সকল ধরনের ইকুইপমেন্ট আমরা এখানে ইউজ করেছি এবং দ্রুততার ভিত্তিতে আমরা ভিকটিম সবাইকে নামিয়ে আনতে সমর্থ হই। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা খুবই দ্রুত এই কাজটা করতে পেরেছি।